বৌদি দিবেননি না, আপনারা অন্য কিছু ভাববেন না। নির্বাচনী নেতাদের চাহিদার কথা বললেন ভোটাররা, নির্বাচন শেষ হয়ে গেলে নেতাদের চাহিদা শেষ হয়ে যায় এমনটাই উক্তি করলেন মঙ্গলবার বিকেলে পুরাথল থেকে তালতলা যাওয়ার রাস্তার বেহাল দশা দেখে সাধারণ ভোটাররা। রাস্তা নয়, এ যেন হাঁসের স্নানাগারের পরিণত এলাকার রাস্তার বেহাল দশার কারণে বন্ধ স্কুল পড়াশোনা। নেতারা রাস্তা দিয়ে চলাফেরা করেন না, অযথা রাস্তাটি যেটি সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেন না। এলাকার মানুষ বলছেন পঞ্চায়েত নির্বাচন এসেছে, এবার এসে বলবে বৌদি দেবেন, কিন্তু আর যদি বলি না দেব তাহলে রাতে হামলা। আর এই ভোটা দেওয়ার পর আর এই ভোট দেওয়ার পর শেষ ভোটারদের প্রয়োজন। স্থানীয় নেতারা কি কইছে রাস্তাটা সম্বন্ধে আপনারা অভিযোগ জানাইছিলেন? স্থানীয় নেতারা কি করব, তারা তো উপর যায়, উপর থেকে তারা চাইতেছে না, তারা যাইতে পারে না, তারা চাইতেছে না, চেষ্টা করতেছে না। তো রাস্তাটা যে কতদিন যাবত এইভাবে নষ্টের পথে? আচ্ছা, তো কতদিন যাবত এটা কোনখান থেকে রাস্তাটা কোনখানে যায়? বাজারের পশ্চিম থেকে তালতলা। ঘটনাটা কি হয়েছে? রাস্তা দেখতেছেন না কি অবস্থা, মানুষ বাড়িতে পারে না, গর্তে আমরা বাড়িতে পারি না, বাজার আটে কোনো স্কুল শহরে বদ্ধ, ছাত্র বাচ্চারা পড়তে পারে না, একটা মাস্টার আইতে পারে না। এটা কথা আইডি কোনখানে রাস্তাটা? পুরাতলের রাস্তা। কোনখান থেকে বাজারের পশ্চিমে নেই একটা অবস্থা, তালতলা নি নামও জানি না, স্কুল শহরে বদ্ধ হয়েছে। আপনার কি স্থানীয় নেতাদের জানাচ্ছেন? দেখে না নেতারা, নেতারা দেখে না, নেতারা কি তা কমু, আর উপায় বুদ্ধি নাই আমরা নেতারা। তার মানে কইতেছেন ভোটে যায়? হ্যাঁ, তো ভোট দিতাম যামুই কেমনে, এই রাস্তা যাইতাম পারো ভোট দিতাম? মানে ভোট যায়, নেতা দেখা নাই। হ্যাঁ, তখন এক মাস আবার পঞ্চায়েত আইতাছে না, তখন দেখা যাবে কত নেতা আইব বাড়ির মধ্যে, দিদি বৌদি দাদা দিবেননি, তারাই লইবা খাইয়া গেলে তো এই রাস্তাটা। এবার যদি আমার সমস্যা, আমি তখন একটা ঘর পাইছি না, 40 বছর ধরে করতাম, ধ্যান না ঘরে চালামে দিয়ে এরপর জামাই একটা ঘর নাই, অসুবিধা ঘুমাই, একটা ছোট ফুলা আছে যার বিয়া করতে ঘর, এরপর প্রধান তারা যাই তারা লাগাইলে আমরা দেয় না, বাচ্চারা পয়সা দিব, বাচ্চারা কথা বলে টাইম গেছে। আপনি ঘর পাইছেন? না না, আমরা ঘর পাইছি না। জিজ্ঞাসলেন পঞ্চায়েত পঞ্চায়েতে তারা কইছে ঘর না, এই আইসে না, গেছে গা লেট্রিন পাইছেন? লেফটিন একটা পাইছি। এদিকে সম্পূর্ণ ঘর তুলে দিছে না? না না, সব ধরনের ঘর তুলে দিব তুমি, ঘর আমরা খরচ করছি। এখন এই সুবিধা পাইতেছে কাটা বেশিরভাগ এলাকার মধ্যে? বেশিরভাগ আমরা যদি আমরা কইলাম না, তো আমরা মাথা বাড়ি সমস্যাটা কি? আপনার কইলে সমস্যাটা কি? সমস্যাটা কিতা? সমস্যাটা আমরা ঘর পাইছি না, আমরা মনে হচ্ছে ঘর পাইছি না, আমরা আমি জানি যদি ঘর দিত তাহলে আর সমস্যাটা আমরা লাগবে না। এখন কি আপনার মনে হয় যে সুবিধা বেশি পাইতেছে কাটা? বেশি এটার আমরা কইতাম না, কেরা বেশি পাইতেছে কেরা কম পাইতেছে, এটা যদি কইতাম যাই তেন বিরুদ্ধে হয়ে যাম গা, এটা আমি কইতাম না। আপনাকে আক্রমণ করবে মনে হয় এমন করলে? ও মা কবে তুমি যখন ইয়া করছো তো তোমার ওই ইয়ারা দেবো, তুমি একলা তোমার আমার ইয়ার দিতে তো বেশিক্ষণ লাগতো না। মারধর করবো হুমকি দিব নাকি? আপনি কি হুমকি ভয় পাচ্ছেন নাকি? বই দেওয়া লাগবে, অনেকজন আমার লাঠি নাই, বল নাই, জোর নাই, আনা বলে তো আমার বই এলে মুখ খুলতেছে না নাকি? এখানে সমস্যা হয়েছে ঘরের সমস্যা। মোদী সরকার তো কইছিল 2022-এর মধ্যে সবাই ঘর কমপ্লিট করব, ভাওতাবাজি দিল। তারপরে লেফটিনের ব্যাপারে লেফটিনে ভাওতাবাজি দিল, রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাট শুধু হীরা পাওয়া যায়, রাস্তা তার দিলে শুধু হীরা পাওয়া যায়। এই যে অবস্থা হয়েছে, রাস্তার ডরে মানুষ বাজারে হাটে বাজারে যাইতে চাইতেছে না। তারপরে আমরা এখানে প্রতি বাড়ি রেশন কার্ড হিসেবে 70টা করে ইটা ছিল, তারপরে সিমেন্ট বালু রড এসবগুলো আসলো, এটি সবগুলো প্রধানের বাড়িতে আছে। আমি প্রধানের জিজ্ঞাসা করছিলাম, প্রধানে কইছে এটা না দেওয়ার লাগিয়া। হ্যাঁ, এটা জানিয়ে লইতাম ভালো করে। তারপর আমি জানিয়ে লইছি, খবর লইয়া দেখছি, কইছে এটা প্রধানের বাড়ি নির্দেশ, এটা আনলিগেল, এটা দেওয়ার কথা না করছে। তারপরে আমি এটা জানিয়ে না চাই দি, ঠিক এটা বেনিফিশিয়ারির বাড়িতে রাখার অনুমতি আছে, মানে প্রত্যেক পরিবারে দেওয়ার কথা আছে, প্রত্যেক পরিবারের 70টা করে ইট দেওয়ার কথা না দিয়ে প্রধানের কাছে নাকি? প্রধানের বাড়িতে আছে, এখনো আছে, প্রমাণ আছে, এখনো আছে। প্রমাণ আছে। কি রাখছেন? আবার কি আছে? তাদের বাড়িতে আছে ইট আছে, সিমেন্ট আছে, রড আছে, ফাইবার আলু আছে, শুকরি আছে। এটা কি নিজস্ব কাজে রাখছে না পাবলিক দিবে মনে হয় আপনার? পাবলিকের আর কবে দিব? আমরা তো অতদিন বার চাইছি, 9 মাস হয়ে গেল, 9 মাস হয়েছে, এখনো তো দিছে না। আবার কইতেছে, জিজ্ঞাসা করছিলাম, কইছে এটি সিলেকশন হয়েছে না, কোনো পঞ্চায়েতে বলে দেওয়া হয়েছে না, সব পঞ্চায়েতে আটকে রাখছে। পঞ্চায়েতের প্রধান রেজিং এলাকা সেক্রেটারি রেজিং এলাকা প্রধান, এরপর প্রধান রেজিং এলাকা ভিডিও বিষয় যাইতাম, ভিডিও জানাইতাম,
এরকম বাউতাবাজি দিয়া আর কেউ কারোর একটাও দিছে না। আর কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ যাতে এটি ইমার্জেন্সি সংস্কার আনলে আমরা মেইন রোড কমলাসাগর যে মেইন রোড আমরা অবরোধ করতে বৃহত্তর আন্দোলনে নামতে রাজি আছি। এমনি কি প্রধান বাড়ি আর কি কোনো অভিযোগ রাখতে আছে কিছু আপনার সুবিধা? তারা এমনি তো যায় পঞ্চায়েতের মাধ্যমে সব তো প্রধানের বাড়িতে থাকে, এটা ভালো ভালো নেতারাও জানে এই ব্যাপারটা, সবাই জানে এই ব্যাপারটা। কোন পঞ্চায়েত প্রধান? এটা মধুপুর দক্ষিণ পঞ্চায়েতের। নাম কি? প্রধানের নাম হলো কল্যাণী নমা।